বাংলাদেশে বসবাসরত খাসিয়া সম্প্রদায় একটি মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠী। খাসিয়া উপজাতি বাংলাদেশের সিলেটে সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার অঞ্চলে বাস করে। 23 নভেম্বর মৌলভীবাজারের খাসিয়া সম্প্রদায়ের 125তম বর্ষবিদায় ও 126তম নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব খাসি সেংকুটুসনেম নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ সময় খাসিয়ারা তাদের ঐতিহ্যবাহী পোশাক ও সাজসজ্জায় সেজে নিচে গিয়ে নিজেদের সংস্কৃতি তুলে ধরেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শনিবার বিকেলে উপজেলার মাগুরছড়া খাসিয়া পঞ্জির খেলার মাঠে খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে আদিবাসী খাসিদের ঐতিহ্যবাহী উৎসব সেংকুটুসনেম অনুষ্ঠানে সিলেট বিভাগের 70টি পঞ্জি থেকে খাসিয়ারা যোগ দেন। সেংকুটুসনেম উৎসবের দিন সবাই মিলে ঐতিহ্যবাহী নাচ গান, খেলাধুলা, নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী খাবার খেয়ে আনন্দে নিজেদের সামাজিক সম্পর্ক সুদৃঢ় করেন। খাসিয়ারা তাদের ঐতিহ্যবাহী পোশাক ও সাজসজ্জায় সেজে নেচে গেয়ে নিজেদের সংস্কৃতি তুলে ধরেন। অনুষ্ঠান স্থলে পুরো মাঠ জুড়ে মেলা বসে, যেখানে তারা বিভিন্ন স্টল বসিয়ে তাদের তৈরি পোশাক, পান, তীর, ধনুক, বাঁশ বেতে তৈরি জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেন। মাঠের একপাশে ছিল চাল সুপারি গাছের পাতা দিয়ে তৈরি মঞ্চ। খাসিয়া সম্প্রদায়ের পাশাপাশি এই বর্ষবরণ অনুষ্ঠানে বাঙালি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ দেশি বিদেশি পর্যটকরা অংশগ্রহণ করেন। আয়োজকেরা জানান, সেংকুটুসনেম বা বর্ষবিদায় খাসিয়াদের সর্বজনীন উৎসব। প্রতি বছরের মতো এবারও কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পঞ্জির খেলার মাঠে নানা সমাহারে উৎসবের আয়োজন করা হয়। এদিন বর্ষবিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানান খাসিয়ারা। ব্রিটিশ আমল থেকে ভারতের মেঘালয় রাজ্যে 23 নভেম্বর খাসি সেংকুটুসনেম পালন করা হয়। 24 নভেম্বর থেকে শুরু হবে খাসি বর্ষবরণ। শ্রীমঙ্গল সহ সিলেট বিভাগের বিভিন্ন পাহাড়ে তাদের বসবাস। বর্তমানে 25,000-এর মতো জনসংখ্যা রয়েছে সম্প্রদায়ের। মূলত খাসিয়া তরুণ প্রজন্মের কাছে প্রাচীন ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি পরিচয় করিয়ে দিতে অনুষ্ঠানের আয়োজন করেন তারা। উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুস সালাম চৌধুরী, জেলা পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন। খাসি জনগোষ্ঠীর এই যে বর্ষ বিদায় এবং বর্ষবরণ অনুষ্ঠান দেখতে আসলাম, ভালো লাগলো। ওদের নিজস্ব ট্রেডিশন ওরা এখানে উপস্থাপন করছে, এদের খাবার, এদের কাপড় চোপড়, এদের সব কিছুই নতুনত্ব লাগছে আমার কাছে। এবং আমি মনে করি আমরা সবাই মিলেই এই বাংলাদেশটাকে আমরা গড়ে তুলবো। আপনারা দয়া করে কোনো আমাদেরকে ভুল বুঝবেন না, কেউ সাক্ষাৎকার দিতে পারছে, কেউ দিতে পারছে না, তো সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। শহর থেকে আসি ওইখানে তাদের কালচার দেখতে, তাদের সাথে কথা বলতে, তাদের ঐতিহ্যবাহী অনেক কালচার হয়, এগুলা উপভোগ করতে আসি। এবং আমাদের যে সাংস্কৃতিক যে খেলাধুলা হবে, নাচ গান হবে, সেগুলো দেখার জন্য। এই মেলাটি প্রত্যেক বছর এই জায়গায় হয় এবং এটা বছরে একবার হয়, সেটার জন্য এখানে Very beautiful program with a lot of dances and a lot of culture, and very good to see the liveliness of the Khasi culture and the Khasi people. Very good program. Yes. খাসি জনগোষ্ঠী প্রতি বছরের মতো এই বছরের শেষ দিনটাকে উদযাপন করে এবং খাসি পঞ্জিকা অনুযায়ী আজকে আমাদের শেষ দিন, বছরের শেষ দিন। এই দিনটায় আমরা এখানে একটি মিলন মেলা আয়োজন করি আমাদের বর্ষ বিদায় উপলক্ষে। এখানে বিভিন্ন এলাকা থেকে আমাদের জনগোষ্ঠীরা আসে এবং আপনারা জানেন যে শুধু খাসি জনগোষ্ঠী না, বিভিন্ন জাতিগোষ্ঠীরা আসেন এখানে আমাদের সাথে এই মিলন মেলা উপভোগ করার জন্য। এই বছর যদিও আমাদের আর্থিক সংকটের কারণে আমরা এই মিলন মেলাটাকে স্থগিত করার চেষ্টা করেছি, কিন্তু যখনই আপনাদের মাধ্যমে এই বিষয়টা যখন সরকারি পর্যায়ে প্রধান প্রশাসক মহোদয়ের কাছে গেছেন, উনি এটাকে স্পেশালভাবে উনি নির্দেশনা দিয়েছেন প্রশাসনকে যে আমাদেরকে যেভাবে হোক সহযোগিতা করার জন্য, এবং ওনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা এই মিলন মেলাটা আজকে আমরা করতে পেরেছি। খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপতি জিডিশন প্রধান সুসিয়াং বলেন, আমাদের অর্থনৈতিক সংকটের কারণে অনুষ্ঠানটি করতে পারছিলাম না। পরবর্তীতে সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় আমরা সুন্দরভাবে এবার উৎসবটি সম্পন্ন করতে পেরেছি। বিষয়টি গণমাধ্যমে প্রচার হওয়ায় সরকারের সুদৃষ্টি আসে আমাদের প্রতি। খাসিয়া সম্প্রদায়ের 125তম বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব
খাসি সেঙ্কুটুসনেম উপলক্ষে অনুষ্ঠানে সিলেট বিভাগে প্রায় ৭৩টি খাসিয়াপঞ্জির মানুষ এই উৎসবে এসে অংশ নেন। আমরা অন্য সকল ধর্মীয় সম্প্রদায়ের যে অনুষ্ঠান, তাদের যে ধর্মীয় যে বিশ্বাস, সেগুলো নির্বিঘ্নে পালনের জন্য আমরা ঠিক খাসিয়া সম্প্রদায়েরও তাদের বর্ষবিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা কিন্তু নিরাপত্তা সেভাবে সাজিয়েছি। নগরী পাশাপাশি এখন কিন্তু পর্যটকদের কিন্তু আনাগোনা একটু বেশি বৃদ্ধি পেয়েছে। তারাও পাশাপাশি এই অনুষ্ঠানটাকে বেশ উপভোগ করার জন্য বিভিন্ন এলাকা থেকে এখানে এসে যোগ দিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্লাস আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন তারাও কিন্তু বেশ তাদের এই প্রোগ্রামটাকে নির্বিঘ্নে উদযাপনের জন্য সহযোগিতা করে যাচ্ছেন। এবং আমাদের সার্বক্ষণিকভাবে শুধু এখনই নয়, গতকালকে থেকেই কিন্তু আমাদের এখানে পুলিশের নিরাপত্তা আছে এবং অদ্যাবধি প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই নিরাপত্তাটা এখানে অব্যাহত থাকবে। আর এটি আমার প্রথম, তো আমার আসলে ধারণা ছিল না যে খাসিয়াদের এই যে বর্ষবরণ এবং বর্ষবিদায় এত চমৎকার হতে পারে। এখানে বিভিন্ন ইভেন্ট আছে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন। তো তাদের কৃষ্টি কালচার এবং তারা যেভাবে অনুষ্ঠানগুলো পালন করেন, এটি আমি মনে করি প্রত্যেকটা আমাদের যে মৌলভীবাজার বিশেষ করে বিভিন্ন জাতিগোষ্ঠীর একটি জেলা এবং তারা প্রত্যেকেই যাতে তাদের এই স্বকীয়তা বজায় রেখে তাদের অনুষ্ঠানগুলো করতে পারেন, এই জন্য আমাদের জেলা প্রশাসন তাদের পাশে আছে।